এটা দাঁত ভাঙার জবাব আমরা দুনিয়াতে দিব, এটা দাঁত ভাঙার জবাব আমার আল্লাহ হাসর মাঠেও দিবেন। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা অনেক শক্ত। আর দুনিয়াতে তুই ক্ষমতা পাইয়া, দুনিয়াতে তুই টাকার বাহাদুরি কইরা নবীর বিরুদ্ধে কথা বলেছিস, কিন্তু হাসরের মাঠ যেদিন কায়েম হবে সেখানে সব চলবে, কিন্তু নবীর বিরুদ্ধে আচরণ চলবে না। ঠিক কিনা বলেন? এইরকম গাদ্দার মৌলবী সমাজের দুশ্মন। কি সুন্দর সুন্দর ওয়াজ করে, কবরে নাকি নবীর ছবি দেখাবে। এই এই পাঞ্জাবি, এই 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 ছেলে, এই ছেলে ধরো না রে, তুমি কোথায় যাচ্ছ বাবা? কি ছেলেরা এখানে আসছো তোমরা? চলে যাও, এই বয়সে উঠতে যাও, 70 লিখিতা করবা। এখন ভালো লাগতেছে না? একটা শান্তি লাগতেছে নি? আমি এতক্ষণ ঘটনাগুলো বুঝাইছি আস্তে আস্তে, দালিলিক ভাবে আস্তে আস্তে বুঝাইছি। এখন একটু ক্লিয়ার বুঝাই যে আমার নবীজি যারা হাজা এবং জালিকার ব্যাখ্যা জানেন, কি হাজা এবং জালিকার ব্যাখ্যা যারা, তা হাজা কাছে দূরে যেখানে আমি টানেন, হাজা দ্যাট মিনস নিয়ার। সুবহানাল্লাহ বলবেন না? আয় হায়। আর বিয়াদ দবরা কবর বলে নবীর ছবি দেখাবে, আর সারা জীবন দুনিয়াতে কয় ছবি তোলা হারাম। মানে বাটপার কত প্রকার ও কি কি। এদের মধ্যে গ্রুপ হইল 3টা। কয়টা? এক গ্রুপ আপনার সাথে মিলবো, এটা মাথায় রাখবেন। আরেক গ্রুপ তলে তলে আপনার সাথে মিললে যে কথাটি আছে ওইগুলো আবার তাদের কাছে বলবে, বইলা অরাজকতা সৃষ্টি করবে, ভাঙচুর টাংচুর করবে, আপনার গালাগালি করবে। আরেক গ্রুপ যখন গালাগালি করে একটা অরাজকতা সৃষ্টি হবে, ওই গ্রুপটা গোপনে যায় আবার আপনার কাছে আরেকটা গ্রুপ আইব, ও ফেসলা গেছে কিছু দিলে ঠিক হয়ে যাবো। এরা টাকা নেওয়ার দল করে, ভাঙচুরের দল করে, আবার মুনাফিকি দল করে। এই জন্য বলছি, নীল নদের পানি যেমন নীল না, তাদের মুখের ইসলাম ও ইসলাম। কবরে কি নবী না ছবি? হাসরের মাঠে নবী শাফাত করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে আছে না নাই? আপনারা শ্রীরাঙ্গনা আছে না নাই? আছে, আছে না নাই? আমরা এলাকাতে এমনি কয়, আমি তো এটা বলতে পারি না, ভাষাটা মিলে না, বন বাইরের ভাষা হয়ে যাবে আর কি। আছে না নাই? ওনারা ব্যাগ আছে তো। এবার আসেন, ইমানদারের খেলা হবে হাসরের মাঠে। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। হুজুর বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল আম্বিয়া, অত বড় হাদিস বলার টাইম নাই। মোর নবী কথা বলিবেন, বুখারী শরীফ খুইলা দেখো না। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি নবীর সনে বেয়াদবি করলে, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? মকর ভাই বলা না, আমার নবীর শাফাত আমরা চাই কি চাই না? আরে চাই কি চাই না? আমার নামাজ কবুল হয়েছে কিনা আমি জানি না, আমার রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না, আমার হজ কবুল হয়েছে কিনা আমি জানি না, আমার যাকাত কবুল হয়েছে কিনা জানি না, বাস খালি আজকের মাহফিল কবুল হয়েছে কিনা জানি না। তবে একটা কথা গ্যারান্টি, ওয়ারেন্টি দিয়ে বলতে পারি, আমার আল্লাহর হাবিবকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহু আকবার, জোরে বলুন তো। হাসরের মাঠে বলতে পারো, ওই মহব্বত যার আছে, দুনিয়াতে গুনাহ করছে, একটা ছোট গুনাহ আর একটা কথা কন, একটা ছোট গুনাহ আর একটা ছোটটাকে কি বলা হয়? সগীরা, বড়টারে
তো রসুল কি দেখেন, রসুল কি কয়, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। যারা নবীর শাফাত মানে না, হেরার থুতা আমার জুতা। আমরা ডরাইতেছেন আজকে, একটু ডরাইতেছেন যে আপনার তুফান টুফান আয় কিনা, চিন্তা করেন না, চিন্তা করে নাই। তো নবীজি কয় শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে ফেলাইছে, কিন্তু ভিতরে কি আছে? কি আছে? ঈমান আছে। আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব। তাইলে বোঝা গেল গাট্টি গাট্টি আমল করার পরও যদি ঈমান না থাকে নবী সুপারিশ করবে না। কিন্তু আমলের নুকসান হয়ে গেল, হৃদয় ভরা যদি নবীর মহব্বত থাকে, নবী আমাদের জন্য উকিল হয়ে যাবে। জোরে কোন মারহাবা কোন গেলে গা। নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এই বাবা, জুম্মা যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? তাহলে হাসর মাঠে কি নিয়ে উঠবেন? বলেন নবী নিয়ে উঠবো। কি নিয়ে উঠবো? নবীর ভালোবাসা নিয়ে উঠবো, নবীর প্রেম নিয়ে উঠবো। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যেহেতু কবুলের ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আমার কাছে নাই। আল্লাহ কবুল করতে পারে, নাও করতে পারে, কিন্তু নবীর মহব্বতের ব্যাপারে সুন্নিদের আকীদা এত কঠিন। কেউ যদি আমরা বলে যে 10,000 টাকা দিব, নবীরে গালি দেয়, আমরা বলবো বেটা 10,000 না 10 কোটি বিলিয়ন দিল, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলতে পারবো দৈন্তান নয়াকার না। আমার যুবক পোলাপানগুলো কোথায়? যুবক ছেলেগুলো কোথায়? আমরা কি নবীজিকে বকা দিব? নবীর বিরুদ্ধে কথা বলবো? নবীর শাফাআতকে অস্বীকার করব? নবী গায়েব জানে এই কথাকে অস্বীকার করব? নবী হাজারুন নাজর এটাকে অস্বীকার করব? নবী নূরুন আলা নূর এটাকে অস্বীকার করব? নবী কবরের সশরীরে থাকবেন এটাকে অস্বীকার করব? ইয়া আলী আল্লাহু আকবার বলেন। তাইলে হাসরের মাঠে ওই মুনাফিক যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে তাদের অবস্থা বলছি, শোনা রাখেন। তাদের হাতের যে নখগুলো আছে, নখগুলো হবে তামার নখ। কিসের নখ? তামা। তামা বুঝেন? তামা, পিতল, পিতল, পিতলের নখ হবে। এই নখ দিয়ে হাসরের মাঠে নিজের চামড়া এইভাবে তুলবে, আর গালের গোশতগুলো টেনে টেনে চাবায়া চাবায়া খাবে। রসুল জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কারা নিজের গোশত নিজে খায়, নিজের গোশত নিজে কামড়ায়, আবার চামড়া ছিলে গালের গোশত নিয়ে দাঁত দিয়ে চাবায় চাবায় খাচ্ছে আর কান্না করছে? আল্লাহ বলেন, ও বন্ধু, এরা কারা জানেন? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়াতে গীবত করত। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতো আরো খারাপ। এই গীবতের মাধ্যমে সমাজে ঝগড়া সৃষ্টি হয়, এই মুনাফিকের মাধ্যমে সমাজে মারামারি ফ্যাসাদ সৃষ্টি হয়। তাই তো বলা হয়েছে আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতলে, ফিতনা হত্যার চাইতে আরো জঘন্য। আপনার আওয়াজ করে বলুন, আমরা কি গীবত করব? আরো বড় করে গীবত করব? আসুন হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। এই নামাজ আমরা চাই কি চাই না? যুবক পায়ে হাত দিয়ে বলা যায় নামাজ বেশি বেশি পড়বেন। আপনারা সব মসজিদ গিয়ে ভরে থাকবেন। আমরা মসজিদমুখী হতে হবে, কারণ এই মসজিদের ভিতরে অনেক ধরনের অপব্যাখ্যা হয়। প্রেমিক থাকলে তার জবাব দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আরেক শ্রেণীর মানুষ আছে যাদের মহিলাদের পাগুলো গাছে বেঁধে রাখা হবে, মাথার চুলগুলো নিচে ঝুলায় রাখা হবে। জিজ্ঞাসা করা হবে তারা কারা? ইয়া রাসূলুল্লাহ, তারা হলো ওই সমস্ত মহিলা যারা দুনিয়াতে বেপরদায় চলেছে, যারা দুনিয়াতে স্বামীর অনুমতি ছাড়া ডান বাম চলেছে। এই আমার নারী সমাজ, এই আমার বাঁশখালীর মা, পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। পর্দা করতেই হবে, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। বলা হয়েছে আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার অনুমতি দেওয়া হতো, তাইলে স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সেজদা করার জন্যে। স্বামী যদি বলে আমার স্ত্রী অনেক ভালো ছিল, মারা যাওয়ার পরে সেই স্ত্রীকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেয়। স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা অভূতপূর্ব তার প্রেম ভালোবাসা ছিল, আর স্বামীটাকে আল্লাহ জান্নাত দিয়ে দে। এই জন্য কুড়াকুড়ি ঝগড়ার নাম সংসার নয়, ভালোবাসা দিয়ে সংসার সাজাতে হয়। এই জন্য স্বামীর অবাধ্য করা যাবে না,